সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান এবং এটির নাম রাখাল পীরের মাজার। আমরা তো আমাদের মুসলমান ধর্মের অনেক মাজার শরীফ দেখে থাকি, সাধারণত হিন্দু ধর্মের এইসব তীর্থস্থান কমই হয়ে থাকে। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব সেইখানে, সঙ্গেই থাকুন। সত্যপীরের মাজারে এই যে ভিতরের অংশ, এগুলো ভিতর বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত ভিতরে মানুষ আসে তাদের বিভিন্ন মনের আশা এগুলো পূরণ হওয়ার জন্য মানত করে থাকে। সেখানে তারা ক্যামেরা চালাতে দেন না, তো এই জন্য বাইরে থেকে দেখাচ্ছি। এই যে এই দাদা, ইনি দীর্ঘদিন খাদেম হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। আসলে কোনো ধর্মেই চায় না যে বিবাদ সৃষ্টি হোক, ঠিক তেমনি হিন্দু ধর্মাবলম্বীদেরও একটি উদাহরণ এই দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রয়েছে। তো দেখুন, এইটা পুরোটাই কিন্তু সত্যপীরের মাজারের জায়গা এবং পিছনে তাদের একটা পুকুরও আছে এই যে। এবং এই রাস্তাটি চলে গেছে পার্বতীপুর থেকে রংপুর বিভাগের রাস্তা। রংপুর বিভাগে প্রবেশের এটাই মূলত রাস্তা। সব জাতির লোক এখানে আসে। আচ্ছা, আসলে তাদের মানত যেটা মানত করে সেটা পরিশোধ করে দিয়ে চলে যায়। আর এটা কতদিন ধরে এখানে এরকম অবস্থায়? সারা বছর এরকম থাকে। প্রতি বছর একবার করে বৈশাখ মাস করে একটা ওরস হয়। আচ্ছা হিন্দু সনাতন ধরে মানুষ এখানে আসে তাদের মানত এখানে শোধ করে 1 মাস ধরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি রাখাল পীরের মাজার। সাধারণত আমরা মুসলমান ধর্মে আমাদের পয়গম্বর, আউলিয়া, তাদের কবর বা মাজার শরীফ দেখে থাকি, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদেরও কিন্তু একটি তীর্থস্থান আছে। তারাও সত্য নিয়েই চেষ্টা করে গেছে, কোনো ধর্মই কখনো বিবাদ চায়নি। ঠিক তেমনি আজকে আমরা একটি জায়গায় আছি, এটা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শিঙিমারি ইউনিয়নের কাছাকাছি অবস্থিত। এই মাজারটির নাম হচ্ছে সত্যপীরের মাজার। সাধারণত এখানে হিন্দু ধর্মাবলম্বীদের লোকজন এসে থাকেন। তো আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম রাখাল পীরের মাজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।